আমাদের পৃথিবীতে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার এমন কিছু জায়গা রয়েছে যা অতি প্রাকৃতিক, আর এই কারণে এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আর আধুনিক বিজ্ঞান এই রহস্যের কোনো কারণ বর্ণনা করতে পারেনি। তো আজ আপনাদেরকে দেখাবো কেন এই জলাধারা দিয়ে রক্ত প্রবাহিত হয়, আর কেন গাড়িগুলি অটোমেটিক উপরে উঠে যাচ্ছে, আর কেনই বা এখানে 2 মিনিটে 28 বারেরও বেশি বজ্রপাত হয়। আর এটার কথা তো না বললেই হয় না, এখানে কেন এত পুতুল টাঙা থাকে। এমন কিছু রহস্যময় জায়গা দেখাবো আজকের এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে অসীম রহস্যের আরও একটি নতুন এপিসোডে। রক্তের জলপ্রপাত। আন্টার্কটিকার একটি হিমবাহ থেকে এই রক্তের জলপ্রপাতটি প্রবাহিত হচ্ছে। এটি পূর্ব আন্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত। তারা মনে করেন এই হিমবাহর নিচে প্রাণের অস্তিত্ব রয়েছে। 2009 সালে এক গবেষণায় উঠে আসে যে এই হিমবাহর নিচে অণুজীব রয়েছে, যার কারণেই এই রক্তের প্রবাহ বের হচ্ছে। এই অণুজীবগুলি হিমবাহর নিচে 15 থেকে 40 লক্ষ বছর ধরে বসবাস করছে। যখন হিমবাহের জল পরীক্ষাগারে পরীক্ষা করা হয় তখন দেখা যায় এতে বিরল সাবগ্লাসিয়ার ইকোসিস্টেমের ব্যাকটেরিয়া রয়েছে, যার কথা কেউ জানে না। ব্যাকটেরিয়াগুলি এমন একটি জায়গায় বেঁচে আছে যেখানে কোনো অক্সিজেন নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এটি স্বাদে নোনতা, রক্তের স্বাদের মতোই। এখানে লবণের উপস্থিতির কারণে এটি প্রবাহিত হওয়ার পর অন্য জায়গায় এটি জমে যায়। তবে এই এলাকা নরকের থেকে কম নয়। এখানে যাওয়া মানে জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ম্যাগনেটিক পাহাড়, নিউ ব্রান্সউইক। আপনি আপনার গাড়ি নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন এবং ফিরে আসার সময় কোনো এক জায়গায় থামলেন। থামার পর দেখলেন আপনার গাড়িটি কোনো কারণ ছাড়াই নিজে নিজে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে, যা মাধ্যাকর্ষণ শক্তির সম্পূর্ণ বিপরীত। শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাপারটি সত্যি ঘটে থাকে কানাডার চুম্বক পাহাড়ে। এই অদ্ভুত চৌম্বক পাহাড়টি কানাডার নিউ ব্রান্স প্রদেশের মনকটন শহরে অবস্থিত। 19 শতকের দিকে পশুবাহিত মালগাড়ি চলাচলের জন্য মনকটন শহরের দক্ষিণে এই পাহাড়ের ঢালু ধরে রাস্তা তৈরি করা হয়েছিল। পরবর্তী 20 শতকের গোড়ার দিকে সড়কটি আরও সম্প্রসারণ করা হয়। 1931 সালে এই সড়কটিতে যখন গাড়ি চলাচল শুরু হলো তখন চালকরা খেয়াল করলেন পাহাড় থেকে নামার সময় তাদের গাড়িগুলোকে জোর করে সামনের দিকে নামিয়ে নিয়ে যেতে হচ্ছে, অন্যথায় গাড়িটি পেছনের দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে। তাছাড়া আপনি গাড়ি থেকে নেমে নালার পানিতে কিছু ফেলতে পারেন, দেখবেন এই পানি পদার্থটিকে উপরে নিয়ে যাচ্ছে। এটা কি আপনার জাদু বলবেন নাকি চুম্বক? আপনার মত কমেন্টে জানান। কানাডা ভ্রমণের সুযোগ পেলে চুম্বক পাহাড়ের এই অভিজ্ঞতা নিতে যেন না ভুলেন। ভেনিজুয়েলা। আপনি জানলে অবাক হবেন, দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম ভেনেজুয়েলার আন্দিজ পর্বতমালার ধারে এমন একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত ও বজ্রঝড় হয়ে থাকে। বেশ কয়েক বছরের তথ্য উৎপত্তি নিয়ে করা নাসার একটি জরিপে দেখা যায় বছরে 297 দিন বজ্রঝড় হয়ে থাকে এই জায়গায়। এই ধরনের এক একটি ঝড়ের সময় 2 মিনিটে 28 বারেরও বেশি হয়ে থাকে। এই ধরনের এক একটি ঝড় স্থায়ী হয় 7 থেকে 10 ঘন্টা। এই ঝড় এতটাই শক্তিশালী যে স্থায়ীরা একে উল্লেখ করে আগুনের হ্রদ বা চিরস্থায়ী ঝড় হিসাবে। আপনিও যদি দেখতে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন, তবে এর প্রভাব জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে একটু কম থাকে, কিন্তু সেপ্টেম্বরে এই সবচেয়ে বেশি প্রভাব থাকে। আপনার মতে যাওয়া ঠিক হবে না ভুল অবশ্যই কমেন্টে জানান। পুতুলের দ্বীপ, মেক্সিকো। মেক্সিকো শহরের দক্ষিণে একটি ছোট দ্বীপ রয়েছে যাকে পুতুলের দ্বীপ বলা হয়। দ্বীপটির পেছনে রয়েছে একটি বেদনাদায়ক কাহিনী, যার কারণে এটি কখনো পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারেনি। দ্বীপটি উৎসর্গ করা হয়েছে একটি অভাগী মেয়েকে, যে কিনা খুব অল্প বয়সে অদ্ভুতভাবে দুর্ভাগ্যের শিকার হয়েছিল। মেক্সিকো শহরের দক্ষিণে হাজার লোকের বাস থাকলেও এই ছোট্ট দ্বীপটিতে রয়েছে শত শত ভয়ঙ্কর পুতুলের বাস। পুতুলগুলো কোনটির মাথা নেই, হাত পা নেই, দেহ নেই, শুধু চোখ রয়েছে। এমন সব অদ্ভুত পুতুল দ্বীপ জুড়ে গাছে ঝোলানো দেখতে পাওয়া যায়। পুতুলগুলো দিনের আলোতে দেখতেই ভয়ঙ্কর, আর রাতের আধারে তো কথাই নেই। কথিত আছে যে এই অনেক বছর আগে হতভাগ্য মেয়েটিকে রহস্যময়ভাবে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং পুতুলগুলো তার আত্মা হতে তৈরি হয়েছে। স্থানীয় লোকদের মতে হাত পাও নাড়ে এরা, এমনকি চোখ খোলে এবং বন্ধও করে। অনেক প্রত্যক্ষদর্শীর মতে পুতুলগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথাও বলে। অনেকে নাকি দ্বীপের পাশ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় দেখে যে পুতুলগুলো তাদেরকে দ্বীপের দিকে ডাকছে। সত্যি হলো দ্বীপটি আসলেই রহস্যময় ও ভুতুড়ে, যে কারণে সাধারণ দার্শনিক এখানে যাওয়ার সাহস পায় না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।